পা দিয়ে নামাজের বিছানা ঠিক করা যাবে? ইমাম সাহেব যদি হারামখোর হয় তাহলে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে কিনা? পা দিয়ে নামাজের বিছানা ঠিক করা যাবে কিনা? অনেকে মনে করেন জায়নামাজ এটা পাও দিয়ে সোজা করা যাবে না। জায়নামাজ বা মুসাল্লা নামাজের বিছানা এটা পাও দিয়ে যদি আপনি সোজা করেন, পাও দিয়ে গোছান মেলেন, তাহলে এটাতে কোনো অসুবিধা নাই, কারণ এটা আপনি এর কারণে কোনো অন্যায় করেন নাই। জায়নামাজ বা নামাজের মুসাল্লা এটা একটা কাপড় বা একটা কার্পেটের টুকরা বা এই জাতীয় কিছু, অতএব এটাকে হাত দিয়েই সোজা করতে হবে, পাও দিয়ে সোজা করা যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। অতএব যে কোনোভাবে সোজা করলেই নামাজ হয়ে যাবে। ইমাম সাহেব যদি হারামখোর হয় তাহলে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে কিনা? ইমাম সাহেব নিজে যদি হারাম খান এবং প্রকাশ্যে সেটা জানে সবাই, অনেক ইমাম সাহেব আছে আল্লাহ মাফ করুক অনেক এলাকায় সুদের কারবারে জড়িত, অনেক ইমাম সাহেব আছে ঘুষের কারবারে জড়িত। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন লোভনীয় মসজিদগুলো যেগুলোতে বিশেষ কোনো সুযোগ সুবিধা আছে, যেমন সরকারি মসজিদে যে মডেল মসজিদ বলেন অথবা গুরুত্বপূর্ণ কোনো মসজিদ, অনেক সময় দেখা যায় যে এই মসজিদগুলোতে চাকরির জন্য ঘুষ লেনদেন করে অনেকে। তো যে ইমাম ঘুষ দিয়ে চাকরি নেয় সে কিসের আলেম? অতএব এরকম ইমামকে নিযুক্ত করা কর্তৃপক্ষের জন্য জায়েজ নাই। যে হারাম হালাল বাজ বিচার করতে পারে না সে ফাসিক, তাকে নিয়োগ দেওয়া জায়েজ নাই। যদি ইমাম এরকম ফাসিকি কাজের সাথে জড়িত থাকেন এবং এটা ওপেন সিক্রেট হয়, কর্তৃপক্ষের কর্তব্য সেই ইমামকে বিদায় দেওয়া। আর যদি ব্যাপারটা এরকম হয় যে কর্তৃপক্ষ নিজেই এই অপরাধে আক্রান্ত বা তারা আমলে নেয় না, তাহলে সেক্ষেত্রে আপনি মুসল্লি হিসাবে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে, তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আশেপাশে ভালো ইমাম থাকলে তাদের পিছনে পড়বেন, আর না হলে ওই ইমামের পিছনে নামাজ পড়লেও আপনার গুনাহ হবে না, আপনার নামাজ হয়ে যাবে।